শোনো দেবর, তুমি যে আমার বাসায় এখানে 7-8 দিন থেকে গেলা, তাই না? এখন যদি সে বাবু চলে আসে, তখন আমরা কি করবো বলো? আপনি ওষুধ খাননি ভাবি? হ্যাঁ, ওষুধ খেয়েছি, তারপরেও বিয়েটা তাড়াতাড়ি করতে হবে। তুমি বিয়ে করতে পারবে না বলো? শুনেন, আপনি তো মেট্রো রেলে চাকরি করেন, মুই পড়ালেখা না শেষ করে আপনাকে কিভাবে বিয়ে করতে পারি বুঝেছেন? লেখাপড়ার ইচ্ছা থাকলে তুমি বিয়ের পরেও করতে পারবা। তাই না কেন? হ্যাঁ। আচ্ছা শুনেন, এখন না আপনার কাছে না আপেলটি দেখতে খুব ইচ্ছা করতেছে, একটু ভিডিও করলে দেখাবেন? অবশ্যই দেখাবো আপেল কমলাগুলো। তুমি ভিডিও কল দাও, ভিডিও কল দিলে দেখতে পারবা। বাসায় পৌঁছাইছো তুমি? হ্যাঁ ভাবি, চলে আসছি আর কিছুক্ষণ আগে। কতক্ষণ পৌঁছেছো তুমি বাসায়? এই তো 2-2.5 ঘন্টা হবে, তাই আমি বাসায় চলে আসছি। আপনি কি করেন? কি করো? আমি রেস্টে আছি। তুমি কি করো এখন? হ্যাঁ, মুইও তো এখন শুয়ে আছিলাম, রেস্টে আছে। আপনার এখান থেকে চলে আসার পর কেমন জানি লাগেছে। তুমি এখনো আমাকে ভাবি বলছো? হ্যাঁ হুম। ভাবি, বুঝেন না আপনার দীর্ঘ 10 বছর ভাবি বলে আসছি। এই এখন কতদিন ধরে আপনার সাথে সম্পর্ক হলো, এখন কি এই ডাকটা পাল্টাতে পারবো না না? তুমি এখানে 1 সপ্তাহ থেকে গেলা, স্বামী স্ত্রীর মতো আমরা ব্যবহার করলাম, চলাফেরা করলাম, তারপরও তুমি আমাকে ভাবি বললা। বললা কি পরিবর্তন হয়ে যাবে? তুমি এখনো চেঞ্জ করতে পারছো না তোমার ভাষা? তোমার আমার মাঝে যা হয়েছে এটাকে ভাবি দেবরের সম্পর্ক বলো তো? স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেছে না আমরা, বলো? হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই। এখন দেখেন, আপনাকে যদি আমি নাম ধরে রাখি তাহলে এটা কেমন দেখা যায়? কেন নাম ধরে ডাকবা? আমাকে তুমি বলে ডাকবা, সমস্যা কি? প্রথমে তুমি বলে ডাকবা, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। যখন মুই তুমি অনেক আমাকে চেষ্টা বিয়ে করবা, করেছি। আহ, নাম মু- ধরে ডাকবা, তখন বিয়ে হবে। মুই অনেক চেষ্টা করেছি যে আপনার নাম ধরে ডাকার জন্য, বুঝেছেন? কিন্তু হ্যাঁ, আপনার নাম ধরে ডাকতে পারনো পারেছে। আমি তোমাকে তুমি বলি। তুমি তো আমাকে তুমি বলতে সমস্যা লাগে তোমার, তাই না? যাই হোক, তোমার যা কিছু কিনে দিয়েছি, তোমার কি পছন্দ হয়েছে ওগুলো? হ্যাঁ, সবকিছু পছন্দ হয়েছে। আপনাকে নিয়ে যে ওই যে ঘুরলাম ঢাকা শহরে, তাই না? হুম। হ্যাঁ, তখন আপনাকে হুম। যে তুমি তুমি বলে ডাকছি, তখন যে আমি মনে মনে কত হাসছি, কি এটা আপনি ন জানেন। আমি জানছি তো, আমি বুঝতে পারছি। আমি তো ভাবছি তুমি ঢাকাতে কখনো আসো নাই, এগুলো দেখো নাই, এগুলো দেখার পরে তোমার অনেক ভালো লাগছে, তাই তুমি মিষ্টি মিষ্টি হাসছো, আমাকে কিছু বলতে পারছো না। হম, যাই মিষ্টি হোক, মিষ্টি এখন হাসছি। তুমি। মিষ্টি মিষ্টি হাসছি। হ্যাঁ, বলো। আপনারে যে তুমি করে ডাকছি, এই হিয়ারলাই মিষ্টি মিষ্টি হাসছি, বুঝেছেন? ভালো তো, এতো অভ্যাস হয়ে গেছে। আর একটু হুম, অভ্যাস করো না। ঠিক আছে ভাবি, কারণ হয়ে তুমি যাবে। বলে একদিন তো তুমি বলে ডাকতেই হবে আমাকে, না? আচ্ছা ঠিক নাকি আছে। ডাকবা না কখন? ঠিক আছে তো, হয়ে যাবে না? আপনি এত ব্যস্ত আছেন কেন? ব্যস্ত না, তুমি ডাকছো তো, তোমার মুখে অনেক ভালো লাগছে আমার। হুম, তাই না কেন? আপনার এখানে তো আচ্ছা। আপনার সাথে 7 দিন থেকে আসলাম, একদম স্বামী স্ত্রীর মতো সবকিছু করা হলো। তো কামিনটা হয় না, এটা হলে তো হয়ে যাবে না? হুম, তখন যাই হোক, ঢাকা শহরে যা কিছু দেখলাম, কেমন অনুভূতি হলো? তোমাকে কেমন ফিল হলো? উম ঢাকা শহরে যা অনুভূতি দেখলাম, অনেক ভালো অনুভূতি হচ্ছে। আপনি যে মেট্রো রেলে চাকরি করেন, আপনার তো ডিউটি মাত্র 3-4 ঘন্টা করা লাগে, তাই না? হুম। এত কম ডিউটি করে কেমনে কেমনে চলেন আপনি? ডিউটি খুব কম, কারণ ওইটা তো আর এসব যানবাহনের মতো না। ওইখানে অনেক সিস্টেম আছে। যাই হোক, তোমাকে দেখা আর কিছু বাকি আছে ঢাকা শহরে? দেখার বাকি নেই, কিন্তু আপনি আমাকে যে রুচি লাগিয়ে দিলেন, এখন তো এগুলো না খায় থাকা যাবে না নে, বুঝেছেন ভাবি? হ্যাঁ, খাওয়াটা তো পারফেক্ট ছিল তোমারই। নিজের মতো করে যখন ইচ্ছা তখনই ধরে ধরে খাইলা। খাবো না কেন? খাওয়ার জন্যই এই ফরিদপুর থেকে ঢাকা গেছি এত কষ্ট করে আপনার কাছে, না বুঝেছেন? চলে গেল। তোমাকে আরো দিন থাকতে বললাম, 7 দিন থেকে চলে গেলা। হ্যাঁ, আপনি তো দেখছেন যে মোর বাসা থেকে যে কত ফোন আসতেছে যে নিহাল তুই কোথায় যেয়ে বসে আছো, বাড়িতে আসো না কেন, হ্যান ত্যান। এলাকায় বাবা মার সাথে কত বানিয়ে বলবো, বুঝেন না? হ্যাঁ, যাই হোক। আর আপনি তো এখন আর আপনি তো বলে হ্যাঁ, দিয়েছেন, বলো। যে আমি যে আপনার এখানে গেছি, আমার বাসায় যাতে না বলি। এটা বললে তো হবে না। এটা দিন যত যাবে আস্তে আস্তে হয়ে যাবো, তখন সবাই যখন জানবে, তখন আর সমস্যা হবে না। এখন এই মুহূর্তে কাউকে জানা যাবে না, বলা যাবে না কিছু। হুম, আর হ্যাঁ তুমি বুঝেছি। আবার কবে আসতে পারবা? আবার কবে আসবে তুমি এরকম মজা আনন্দ করার জন্য? হুম, আসিব না, দেখি একবার চলে আসবো, এই শোনেন ভাবি।
হুম। আপনার এখানে যে 7 দিন থেকে আসলাম, আপনার সাথে যে কত আনন্দ হলো। এখন শুনেন, হুম। আপনার পরে যদি আপনার আবার কোনো কিছু হয়ে যায়, বাবু টাবু চলে আসে, তখন কি হবে না? আরে তুমি ওই টেনশন করছো, আমি তো অন্য টেনশন করছি। তুমি কোনটাই? কি আসলেও আমাকে মেনে নিতে পারবা বলো তো? এই যে তোমার আমার মাঝে যা কিছু হলো, এগুলো কি কখনো তুমি ভুলে থাকতে পারবা? আপনাকে তো স্যার আমি থাকতে না পারিছি, কিন্তু এখন দেখেন, আহ, আচ্ছা, আপনার আর আমার বয়সের একটা ডিফারেন্স আছে, তাই না? অবশ্যই আছে, হ্যাঁ। এখন আপনি তো দেখেন কি করা যায়। আর যদি কন যে আপনি এভাবে আমার সাথে চিরকাল খেলাধুলা করে যাবেন, তাহলে তাও পারবেন, বিয়ে শাদী না করে। এইভাবে চিরকাল খেলাধুলা করলে কি আর হবে? তোমার ফ্যামিলি থেকে তোমাকে চাপ দেবে বিয়ে শাদী করার জন্য। আমার উপর কেউ চাপ সৃষ্টি করবে না, কারণ আমি তো আমার মতো করে চলতে পারি। তখন তুমি কি করবা বলো? তোমার ফ্যামিলি যখন তোমার বিয়ের জন্য চাপ দিবে, আচ্ছা, তখন তুমি কি করবা? যখন কিছু হবে না তখন বোঝা যাবে না, এসব নিয়ে এখন চিন্তা না করে ভালো হবে না, বুঝেছেন কেন? আমার টেনশন করতে হবে, কারণ আমি তোমার কাছে যা পেয়েছি আমি এটা বলতে পারবো না। তোমাকে আমার লাগবেই লাগবে। আমার এই শেষ মুহূর্ত পর্যন্ত তুমি আমার পাশে থাকবা বলো নিহাল? মুই তো আপনাকে কথা দিয়ে আসছি যে জীবনের শেষ পর্যন্ত আপনার সাথেই থাকবো, কখনো আপনার ছেড়ে চলে যাবো না। আমার তো আপনার উপরে এখন এ হয় যে আপনি এভাবে আমার সাথে আনন্দ ফুর্তি করেছেন, শেষ পর্যন্ত তো আমার কাছে আপনি আসবেন না। আমি আনন্দ ফুর্তি করছি মানে সেটা কোনো কথা না। আমি তোমার মনটাকে জয় করতে পারছি নাকি বলো? তোমার চাওয়া পাওয়া সম্পূর্ণ পূরণ করে দিতে পারছি, সেটা বলো তুমি। শুনেন, আপনি যে আপনার হাজবেন্ড চলে গেছে, ভাইয়া আপনার থেকে চলে গেছে যে প্রায় 10-11 বছর হলো, তাই না? হুম। তাহলে আপনি যে 10-11 বছর পরে আমার মতো আবার একটা ইনটেক জিনিস খাচ্ছেন, হুম, সেটা কি হুম, আপনি বলো। কিভাবে দেখছেন? আমার কাছে অনেক ভালো লাগছে, এই কারণে যখন বাড়ি থেকে তুমি আমার সঙ্গে রাত কাটাইলে, 8-10টা রাত একভাবে থাকলা, তখন দেখেছি আমি তোমার প্রতি অনেক পাগল হয়ে গেছি। তোমার সবকিছুতেই আমি আসক্ত হয়ে গেছি। তাই না? হ্যাঁ। হুম। এই জন্যই তো তোমাকে আমি সিস্টেম করে আবার ঢাকাতে নিয়ে গেলাম আমার বাসায়, কারণ আমি হ্যাঁ, তোমাকে ছাড়া থাকতে পারছি না। হ্যাঁ, বুঝেছি ভাবি। এখন শুনেন, বিষয়টা ওরকম কোনো কিছু না, আমি চিন্তা করতেছি যেটা ওইটা ওই কথা কন। তা আমি যে আপনার এখানে 7 দিন থেকে আসলাম, আপনার সাথে কত কিছু করে আসলাম, তাই না? এখন যদি কোনো কিছু হয়ে যায়, তো এই বাবু রকম চলে আসছে, মজার তখন কি ভিডিও হবে না? পেতে আমাদের ইউটিউব চ্যানেল হবে না, আমি ডিজে ওষুধ টাইম খেয়ে নিচ্ছি, 11কে সমস্যা নেই। সাবস্ক্রাইব করুন। আমরা যেভাবে রাত্রে খেলাধুলা করছি, একটানা 7টা রাত, একটা ঘন্টার জন্য মিট যায় নাই। আমি তো আমার মতো করে সেটা সাবধানে থাকছি। এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। তবে একটা কথা শোনো, তোমার আমার বিয়ে শাদীর ব্যাপারটা কিন্তু অনেক ঝড় তুফান বাধা সৃষ্টি হবে। তুমি কি পারবা সব বাধা ব্যাক করে আমার কাছে পৌঁছাতে? ঝড় তুফান সবকিছু পাড়ি দিয়ে পারবা আমার কাছে যেতে? আচ্ছা শুনেন ভাবি, এখন তো মুই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তাই না? আমি তো হুম। পড়ালেখা শেষ করতে আরো 5 থেকে 6 বছর লাগে যাবে না। হ্যাঁ, যখন হুম। সময় হবে তখন দেখা যাবে না, এখন এসব নিয়ে চিন্তা না করে দিলে বলা হবে না, বুঝেছেন? কারণ আমি আমি তো তোমার মাঝে সবকিছু ফিরে পেয়েছি। এই জন্যই আমাকে এখন টেনশন বেশি করতেছে তোমাকে। আর আমি তো জাস্ট চাকরি করি, একটা জব করি। তোমাকে এত দূর লেখাপড়া করতে হবে কেন? ঠিক আছে? তুমি তখন ডিগ্রি যেদিন পাস দেখলেন করে যে ওই তুমি, যে যখন হ্যাঁ বলো। দেখলেন যে ভাইয়া আপনার ছেড়ে চলে গেছে, তাই না? হ্যাঁ, তখন হুম। যদি ভাইয়ার হুম। প্রতিশোধ আপনি আমার প্রতি নেন, আমাকে বিয়ে শাদী করে তখন আমাকেও ছেড়ে দিয়ে চলে যান, তখন আমার কি হবে না? এই জন্য তো মোর লেখাপড়া অনেক করা লাগবে, বুঝেছেন? কেন? তুমি কি তোমার ভাইয়ার আপন ভাই নাকি? আপন না ওই পাড়া প্রতিবেশী যাই হোক, ওই ফুফাতো ভাই তো, ওই কথা তো ঘুরে ফিরে একই, বুঝেন না? এটা কখনো করবো না আমি, তুমি বিশ্বাস করতে পারো আমাকে। ঠিক আছে, আপনার প্রতি অনেক বিশ্বাস আছে দেখেই তো আপনার সাথে এত আপনার কাছাকাছি গেছি, আপনার ভালোবাসায় আসক্ত হয়ে গেছি মুই, বুঝেছেন? তোমার আমার সম্পর্ক শুরু থেকে এই পর্যন্ত তুমি কি আমাকে কখনো তোমার নিয়ে কোনো কি করবে এরকম কোনো কিছু পাইছো? কোনো অনুভব করতে পারছো যে আমি আসলে তোমাকে ঠকাবো? না না, এরা ওরকম কোনো কিছু না পাই, আপনারা যে আপনাকে কোনো কিছু করবেন এরকম কোনো কিছু পাই না। শোনো, আমার এই যে সুন্দর ব্যাপারটা শোনো, এসব কিছু না। চাওয়া পাওয়াটা তোমার প্রতি আমারই বেশি আছে। তুমি যদি আমার পাশ থেকে সরে না যাও, আমি কখনো তোমার কাছ থেকে ছেড়ে যাব না। ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে, কথা ওইটাই রইলো। এখন শুনেন, আপনার সাথে যে 7 দিন থেকে আসলাম, খেলাধুলা করে আসলাম, আপনি কয়দিন থাকতে পারবেন না? আমি কিভাবে থাকতে পারবো?
আমি তো থাকতে পারবো না। হয়তো সারাদিন কাজের মাধ্যমে আমার টাইম হবে, কিন্তু রাত হলে তো আমি আর থাকতে পারবো না। আমার সঙ্গে বেশি বেশি ভিডিও কলের কথা বলবা, নাহলে কিন্তু আমার রাত কাটবে না, বুঝছো? ঠিক আছে, আপনার সাথে ভিডিও কলে কথা বলবো নি। এখন কথা হলো ওটা না। আপনি আগামী মাসে আমার যখন স্যালারি পাবেন তখন আবার টাকা পাঠাবেন, তখন আবার আপনার সাথে যে দেখা করে আসবো, আবার 7 দিন থেকে আসবো, বুঝেছেন? সমস্যা নেই, আমি প্রতি মাসে স্যালারি করার পরে যখন পাবো আমি তোমাকে 10,000 ভাড়া পাঠিয়ে দিব, তুমি চলে আসবা, তারপরে আমরা আবার মজা মাস্তি করে অনেক জায়গা ঘুরবো, অনেক মজা করবো, ঠিক হুম। আছে? ঠিক আছে। প্রতি মাসে তুমি চলে আসবা, 1 সপ্তাহ 5 দিন কথা বলে চলে আসবা। আচ্ছা, ঠিক আছে পারবেন। এখন হুম। শুনেন, আগামী মাসে আবার হ্যাঁ, আপনার কাছে আসবো। আপনি যে আমাকে ভালোবাসা শিখালেন, এখন তো ওগুলো না করে আর আমি ওইটা 1 সেকেন্ডও থাকতে না পারিতে। ও, তার মানে কি তুমি আবার অন্য কারোর কাছে চলে যাবে নাকি এই 1 মাস আমার কাছে না আসা পর্যন্ত? অন্য কার কাছে চলে যাবো, আর আপনার ছাড়া আর আমার কি আছে? আপনি তো ফ্রিতে না, ফ্রিতে খেলাতে দেন। তোমার ফ্রেন্ডের কত গার্লফ্রেন্ড আছে, তুমি যদি আবার এই বেশি কোথাও যদি চলে যাও? ওরকম ক্যারেক্টার নিহালেন না, বুঝেছেন ভাবি? ঠিক আছে, ধৈর্য ধরে থাকো, ধৈর্য ধরলে বা ভালো কিছু পাওয়া যায়, বুঝছো? হুম। একটা বুঝেছি। মাসই তো, প্রতি মাসে মাসে আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো, প্রতি মাসে আমি তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে। এরকম করে 6টা মাস যখন পার হয়ে যাবে তখন তো আর কোনো সমস্যা নেই, তখন তুমি ঢাকাতে ভর্তি হবা, তখন আর কি আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় বলো? ঢাকাতে তখন আমি পড়ালেখার জন্য ভর্তি হব, তখন তো আমি আপনার বাসাতেই থাকবো, তাই না? আমি সারাদিন জব করব, তুমি লেখাপড়া করবা, হুম। দিনের বেলা তোমার পড়াগুলো ক্লিয়ার করে রাখবা। ঠিক আছে ভাবি, ওইসব নিয়ে আপনার চিন্তা করানো লাগবে, বুঝেছেন? তুমি এখনো আমাকে ভাবি বলছো? একটু পরিবর্তন হও নিহাল, একটু পরিবর্তন হও। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল TJ Time 11 কে সাবস্ক্রাইব করুন।